আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনী গবেষণামূলক সংবাদ শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের বিশেষ সংবাদ, আল্লাহ কোরআনী নির্দেশনা দিয়েছেন কোরআনী মানতে হবে। কোরআনের পরিবর্তে অন্য কোনো নির্দেশনা, অন্য কোনো কিতাব এবং কারো বাণী এবং কারো আনুগত্য করা যাবে না, এটা কোরআন সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছে কোরআনই সূরা আনামের 153 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, আর অসংখ্য আয়াতে আল্লাহ এই নির্দেশ দিয়েছে। এই কোরআনী গবেষণামূলক সংবাদ শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে সূরা তাওবার 37 নম্বর আয়াতে যে কোরআন সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত। সুতরাং এর পরিবর্তে কিছু মানা, এর পরিবর্তে কিছু অনুসরণ করা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে মূল ইবাদত, আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে এই ইবাদত পালন করতে হলে কোরআনের নির্দেশনা মানতে হবে। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ। এই বৈষম্য আল্লাহ নির্দেশনা দেয়। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদাহরণ দিয়েছেন, সাদৃশ্য দিয়েছেন যে প্রতি ওয়াক্ত 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। কারণ আল্লাহর নির্দেশনা, আল্লাহ একজন একা, আর সমস্ত কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, এমনকি ইবাদত সুস্পষ্ট কোরআনের নির্দেশনা। আপনারা যারা শুনছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হল আজকের সমাজে সালামুন আলা মুহাম্মদকে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, এই একমাত্র নবী যিনি কিয়ামতের দিন আল্লাহর বিচারে সুপারিশ করবেন, এই নির্দেশনা আল্লাহ দেন। আল্লাহ কালিমা শিখাচ্ছেন, এই বিশ্বাস যদি কারো মনে থাকে তাহলে আল্লাহর কালিমাকে অস্বীকার করা হবে, যেখানে আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, অর্থাৎ কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে। এই মানব রচিত 8টা কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল লেখা, যার জন্য এই কোরআনের আয়াতকে অস্বীকার করে মানুষ কালিমা সৃষ্টি করেছেন এবং বিশ্বাস করছেন, সেভাবে প্রতিষ্ঠা করছেন জীবন, ইবাদত করছেন। কোরআনের বাইরে যে হাদিস গ্রহণযোগ্য হবে না। আপনারা যারা শুনছেন, সূরা হাক্কার 44 থেকে 47 এবং সূরা কাশিয়ার 21-22 নম্বর আয়াতে পড়বেন, নবী হুকুমদাতা, নবী বাহক, আল্লাহর ওহীর বাহক। সুতরাং যারা নবীকে হুকুমদাতা বানাবেন, যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী, এটা কোরআনের মতো করে মানতে হবে, প্রথম স্তর। যারা বিশ্বাস করেন এবং এই সমাজে অহরহ শুনতে পাবেন
যে হাদিস কোরআনের ব্যাখ্যা, অথচ আল্লাহ কোরআন ব্যাখ্যা করে আমাদের কাছে পাঠিয়েছেন। নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং তার ফেরেশতা, সেই শিক্ষা আমাদের কাছে দিয়ে গেছেন, শুধু কোরআন মানতে নির্দেশনা দিয়েছেন। নবীকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলে দাও আল্লাহ সাক্ষী, আমি শুধু তাই তোমাদের কাছে প্রচার করি যেটা আমার কাছে ওহী করা, আমি নিজে মানি এবং তোমাদের কাছে ওহী করা এবং তোমাদের কাছে প্রচার। তদুপরি আজকের সমাজে মানুষ নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, নবী নির্দেশনা দিয়েছেন সেটা কোরআনের মতো করে মানতে হবে, এই কথা বিশ্বাস করছে। খুব গুরুত্বপূর্ণ সংবাদ, কোরআনই গবেষণামূলক সংবাদ। পবিত্র কোরআনে এমন কোন আয়াতে লেখা নেই যে 2.5% সুদ দিতে হবে, যাকাত দিতে হবে 2.5%, এবং টাকাটা আপনার কাছে যেটা গচ্ছিত 1 বছর ঘুরতে হবে, তারপরে 2.5% সুদ দিতে হবে, এই ধরনের নির্দেশনা করা যায়। যেখানে আল্লাহ সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন মানুষের আনুগত্য করবে, তাহলে 2.5% যাকাত দেওয়ার অর্থ কি মানুষের আনুগত্য না? শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি তুলনামূলক আলোচনা করছি কোন ব্যক্তি গোষ্ঠী সমাজকে হালপূর্ণ করার জন্য। কিওয়াম কোরআনিক মেসেজ থেকে এই কোরআনিক গবেষণামূলক সংবাদ বাবারা, আপনারা যারা শুনছেন, এই পার্থিব জীবনের সব কাজ, ছেলেদের জন্য 3টা কাপড়, মেয়েদের জন্য 5টা কাপড়, গোসল দিতে হবে, জানাজার নামাজ যে নিয়মে পড়ছে, এবং দোয়া করতে হবে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পাঠ করতে হবে এবং ইয়াসিন সূরা পাঠ করতে হবে, যে ইয়াসিন সূরা আল্লাহ বলছেন এই কোরআন জীবিত মানুষের জন্য, সেটাই মৃত ব্যক্তিকে শোনানো হচ্ছে। এই সংবাদ শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আল্লাহ এই নির্দেশনা দেয়নি, আল্লাহ নির্দেশনা দিয়েছেন কবরস্থ সূরা বাকারা 21 নম্বর। সেই আদমের ছেলে থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সেই নিয়মে চলে। কোরআন এটাকে পরিবর্তন করে নাই, এ ধরনের নির্দেশ করে। আজকে সমাজে 4 দিনের দিন খাওয়াচ্ছেন, 40 করছেন এবং মোল্লা ডেকে যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করছেন, অথচ আল্লাহ বলছেন যাদের মৃত্যু হয়ে গেছে তাদের পাপ পুণ্যের খাতা বন্ধ। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া মৃত্যু হলে পড়ছে। বাবারা, আপনারা যারা শুনছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো যে আমাদের এই প্রচলিত সমাজে ওমান রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন কবরে করা হবে। এই প্রশ্ন আল্লাহর কাছ থেকে ছিনিয়ে গেছে। ফাঁস করেছেন, মানুষকে প্রচার করছেন যে এই 3টা প্রশ্ন করা হবে কবরে। কোরআনে এই ধরনের কোন নির্দেশনা, অথচ বিচ্যুতি কাটবে, সাফে কাটবে, এ ধরনের কথা বলছেন। আজকের সমাজে অনেক মানুষ এই 3টা প্রশ্নকে মুখস্থ করছেন এবং কোন কোন গোষ্ঠী কাফনের কাফরে প্রশ্ন উত্তর লিখে দিচ্ছেন। হাস্যকর ব্যাপার। কোন ব্যক্তির নির্দেশনায়, কোন ক্ষমতাবান ব্যক্তির নির্দেশনায় ইসলাম পরিচালিত নয়। খবর শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকে সমাজে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং বলছেন যে এই কোরআন যারা মুখস্থ করবে তারা এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, আল্লাহ তাদেরকে জাহান্নামের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা কোরআন দেয় নাই, অথচ সমাজে প্রচলিত।
মানছেন অনেকে, শিক্ষা দিচ্ছেন, মানছেন, এবং হাদিস দিয়ে কোরআনের সাথে যার সাংঘর্ষিক এই হাদিস থেকে জীবন প্রতিষ্ঠা করেছে, করছে। আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআনে সুস্পষ্ট যে কোরআনের রজ্জু অর্থাৎ আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, বিভাজিত। আজকের সমাজে সূরা ইমরানের 103 নম্বর কঠোর শাস্তির কথা বলা হয়েছে সূরা ইমরানের 105 নম্বর আয়াত। মানুষ বিভাজিত হচ্ছে দলে উপদলে, কোরআন ছেড়ে তাদের দলের নিজস্ব কিতাব অনুসরণ করছেন, কোরআন অনুসরণ করছেন। সবচেয়ে বড় মহাপাপ এবং কোরআনের আয়াতের অস্বীকারী হবেন যখন কোরআন মানবেন এবং কোরআনের পরিবর্তে অন্য কিছু মানবেন। বা আপনারা যারা শুনছেন, সূরা বাকারা 42 নম্বর আয়াত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। ইন্না হাযাল কুরআন, কুরআনকে আল্লাহ সত্য বলেছেন আর সমস্ত কিছু মিথ্যা। জালিকাল কিতাবুল রাইবা ফিহি লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনের নির্দেশনা মানছেন, নির্দেশনা মানছেন। হাদিসে বলছে আপনারা কোরআন মানেন, হাদিস মানেন না, আপনারা জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ এই নির্দেশনা দেন। অথচ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন থেকে বিচার করে না, কোরআন মানে না, কোরআনের দিয়ে জীবন প্রতিষ্ঠা করে না, তারা সুস্পষ্ট কাফের। তার মানে আল্লাহর এই কথাটাকে পাশ কাটিয়ে তারা নিজস্ব বানানো কথা দিয়ে বলছেন যারা হাদিস মানে না তারা কাফের। কত বড় জালিয়াতি! কার সাথে? সৃষ্টিকর্তার সাথে বিচার হবে। ক্ষমতা বেশি দিন টিকে থাকে, আমাদের এই জীবন, আমাদের এই ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না, পড়ে যাবে। মৃত্যু হবে যদি কাফেরের মৃত্যু হয়, জাহান্নামে যেতে হবে। কাফেরের মৃত্যু তখনই হবে যখন কোরআন ছেড়ে অন্য কিছু মানবে। সুতরাং কারণ আনুগত্য করা যাবে না। এক আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, কারণ নবী আল্লাহর আনুগত্য করেছেন। আমাদেরকে আল্লাহ বলছেন নবীর অনুসরণ করো, তার মানে নবীর অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সংবাদ শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল, অনেক ভিডিও দেওয়া হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু পরিবর্তনের কোনো ছোঁয়া নেই। কারণ শয়তান আমাদের পিছনে লাগা আছে। এই কোরআনের যে অস্ত্র আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এই অস্ত্র দিয়ে শয়তানকে তাড়াতে হবে। কিন্তু আজকের সমাজে মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান তাড়াচ্ছে, শয়তান যাচ্ছে। এ হলো আজকের কোরআনী গবেষণামূলক সংবাদ। এর মূল সংবাদ হলো কোরআন মাত্রা। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছে, কোরআন দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ বলেছে। সুতরাং কোরআন মাত্রা কে মানবেন কে মানবেন না সেটা আল্লাহ নির্ভর করে, কিন্তু কোরআনই মানতে হবে। কোরআনই আমাদের ধর্ম, কোরআনই দিয়ে জীবন প্রতিষ্ঠা। যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় মানুষই কথা বলে থাকো, কারো আনুগত্য করা যাবে না সেই কথা যদি কোরআনের কথা। খুব সংক্ষেপে এই জাতীয় সমস্ত বিশ্লেষণমূলক এবং পর্যালোচনামূলক ভিডিও আমি দিয়েছি। যদি আপনারা কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, পেয়ে কোরআনে সালাতের বাস্তব রূপ সম্পর্কে আমি আলোচনা করেছি। ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু কোরআন ভিত্তিক।
নামাজ পড়বেন আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন। আজকের সমাজে অনেক মোল্লারা বলছেন কোরআনে নামাজের কাঠামো, মিথ্যা বলছেন, আল্লাহর নামে মিথ্যা বলছেন, জাহান্নামে যেতে হবে। কোরআন পূর্ণাঙ্গ করা হয়েছে আর নামাজের কাঠামো কোরআনে নেই, এই কথাটা যারা বিশ্বাস করবেন জাহান্নামে যেতে হবে। বাবানের আপনারা যারা শুনছেন, কোরআন আমাদের অনুকরণীয়, অনুসরণ করতে হবে। প্রত্যেকটা নবী আল্লাহর নির্দেশনা মেনে গেছেন, সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনে গেছেন, কোরআন প্রচার করে গেছেন, কোরআন মানতে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সেটাই আমাদের মানতে হবে। নবীকে ভুল বোঝানো হচ্ছে, ভুলভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি হজে যাবেন, সাদা কাপড় একটা পরতে হবে আর একটা গায়ে দিতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। আরাফাতের ময়দানে 2 নামাজ আসর এবং জোহর একসাথে পড়তে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়। মুজদালিফায় যাওয়ার পথে মাগরিবের নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয় না, কিন্তু মানুষ করছে। হজরে আসওয়াদে চুমা দিতে হবে, শয়তানকে পাথর মারতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়, দিচ্ছে। তাহলে আল্লাহ যে বলছেন শুধু কোরআন মানতে, তাহলে ওই জিনিসগুলি যেগুলি করছেন, যে কর্মকাণ্ড করছেন, এটা কার নির্দেশ? আল্লাহ বলছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না, কার হুকুম বিধান মানা যাবে না আল্লাহ ব্যতীত। বাবা আপনারা যারা শুনছেন, যেখানে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত, হজে নামাজ পরিবর্তন করতে পারবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। কোরআনে যেখানে নেই, হাদিস কিভাবে দিল, এই চিন্তা গবেষণার জন্য আজকের ভিডিও। বা আপনারা শুনছেন, রমজান মাসে রোজা রাখবেন, এই রমাদান মাস যখন পৃথিবীতে ঢুকে যাবে রোজা রাখতে হবে। এবং কোরআনে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন রাত পর্যন্ত রোজাকে ধরে রাখতে হবে। আজকের সমাজে মাগরিবের নামাজের পূর্বে এবং আযানের সাথে সাথে ইফতার করা হচ্ছে, এটা কার নির্দেশনা? নিশ্চিত হাদিসের নির্দেশনা, আর হাদিস আল্লাহর বাণী নয়, মানুষের বানানো। সুতরাং ভাই বোনেরা, এই খবর শুনছেন কি এবং কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে বলছি যে কোরআনই মানতে হবে, কোরআনের পথেই থাকতে হবে। ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথে, সত্য পথে থাকতে হবে। যদি লাস্ট ডেস্টিনেশন জান্নাতের আশা করেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম আলাইকুম।